আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী ঘোষণা করেন, আমার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা, আমার সাহাবারা রে, ওই কলিমা যে একবার পড়বে, ওই কলিমার ঘোষণা যে করবে, আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ তারে মাফ করে রহমতের চাদরে রেখে নিবে। কোটি কোটি মানুষের সম্মুখে, সাহাবাদের সম্মুখে ওই এলান করে দিল, ও আমার সাহাবা, ও আমার সাহাবা রে, ওই কলিমা যে একবার পড়বে, ওই কলিমা যে একবার ঘোষণা করবে, তারে আল্লাহ মাফ করে দেবে। এবার বন্ধুরা, আমার ভাইয়ারা, আবু বকর কলিমা পড়লো, উসমান কলিমা পড়লো, উমর কলিমা পড়লো, আলী কলিমা পড়লো, এমন করে করে অনেক সাহাবী কলিমা পড়লো। ওই সময় দেখে পিছন থেকে কে জানি একটা যুবক চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবী বলে, কে যুবক, ও যুবক, তুমি কে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দো, কে তুমি কান্দ? এবার ওই মানুষটা, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমিও যদি ওই কলিমার ঘোষণা করি, আমারে আমার আল্লাহ মাফ করব কি? আমার নবী বলে, সাহাবা শুনো, ও সাহাবা, তুমি যদি ওই কলিমার ঘোষণা করো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এবার সাহাবী বলে, না না রাসূলুল্লাহ, হুজুর গো, আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি নফসের উপর জুলুম করে ফেলেছি, হুজুর গো, ও হুজুর, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার নবী বলে, ও সাহাবা, তুমি কি গুনাহ করেছো, আমাকে গুনাহ বলো, আমার মায়ার আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। এবার ওই যুবকটা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ হুজুর গো, আমি ব্যবসা করে করে আমার জিন্দেগি পার করে, আমি ব্যবসা করে করে আমার জিন্দেগি পার করে, আমি ব্যবসা করে করে আমি সংসার চালাই হুজুর গো, আমি ওই দেশ ছেড়ে অন্য দেশের মাঝখানে, মিশরের মাঝখানে ব্যবসা করি, কারবার করি। ও হুজুর, জানেননি, আজকের থেকে প্রায় কিছুদিন আগে আমি ব্যবসা করার জন্য চলে যাব হুজুর। আমি আমার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম। আমি যখন আমার বিবির কাছ থেকে বিদায় নিতে যাইছিলাম, আমার বিবি বলে, ও স্বামী, আপনি তো ব্যবসা করার জন্য চলে যাবেন, 2-3 বছরের জন্য ব্যবসা করার জন্য চলে যাবেন, ও স্বামী, আপনি তো বললেন না আপনার আমার ঘরের বের মাঝখানে আপনার যে একটা সন্তান আছে, আমি ওই সন্তানকে কি করব? ও হুজুর, আপনি জানেননি, আমি আমার বিবিকে বললাম, বিবি, ও বিবি, যদি ছেলে সন্তান হয় তাহলে যত্ন করে আদর করে রেখে দিবি, আর যদি মেয়ে সন্তান হয়, ও বিবি রে, পরে গলা টিপটা জিন্দা মাটি দিয়া মাইরা ফেলাইবি। ও হুজুর, আমি এই কথা বলি আর যখন আমি চলে গেলাম, ও হুজুর, ও হুজুর, আমি যখন এই কথা বলিয়া চলিয়া গেলাম, 2-3 দিন পরে আমার বিবি বলে, ও হুজুর, আমি যখন এই কথা বলিয়া চলিয়া গেলাম, 2-3 দিন পরে আমার বিবি বলে, ও হুজুর, আমি যখন এই কথা বলিয়া চলিয়া গেলাম, 2-3 দিন পরে আমার বিবি বলে, ও হুজুর, আমি যখন এই কথা বলিয়া চলিয়া গেলাম,
কিছুদিন পরে আবার আমি যখন ব্যবসা করার পরে যখন বাড়ির মাঝখানে আসলাম, ও হুজুর গো, ও হুজুর, ওই সময় দেখি আমার সম্মুখে একটা সুন্দর মেয়ে সন্তান, কন্যা সন্তান, যার চেহারার দিকে তাকাইয়া থাকলে ভালো লাগে এমন একটা সন্তান আমার সম্মুখে দৌড়াদৌড়ি করে। আমি আমার বিবিকে বললাম, বিবি, ও বিবি রে, এই মেয়ে সন্তানটা কার? ওই মেয়ে সন্তানটা কার? আমার বিবি বলে, ও স্বামী গো, ও স্বামী, ওই মেয়ে সন্তানটা, ওই কন্যা সন্তানটা অন্য কারো নয়, ওই কন্যা সন্তানটা আমার আর আপনার। ও আপনি জানেননি আমি কতটা শোনার সাথে সাথে আমি আমার বিবিকে বললাম, ও বিবি, তোরে না কইছিলাম মেয়ে সন্তান হইলে তার জিন্দা মাটি দিয়া মাইরা ফেলাইতি। এবার আমার বিবি বলে, স্বামী গো, ওই আমি আপনার কথা মানতে গিয়ে আমার মেয়েটাকে আমি গলা টিপতে মারতে চাইছিলাম। আমি যখন আমার গলার মাঝখানে টিপ দিব গো, ওর চেহারার দিকে তাকায়া দেখি স্বামী, ওর চেহারা অত সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে দয়া লাগে, মায়া লাগে। ও স্বামী, তার চেহারা আপনার চেহারার সাথে মিল খাই। ও স্বামী গো, আমি মারতে পারি নাই, তাকে মারতে পারি নাই। ও স্বামী, আমি তার একটা আদর কইরা যত্ন কইরা নাম রাখছি জামিলা। হুজুর, ওই কথাটা শোনার সাথে সাথে আমার মেয়েটা বলে, আম্মু কে সে, কে? এবার আমার বিবি বলে, ওঠাই তোমার আব্বু। ওই কথাটা বলার সাথে সাথে আমার ওই ছোট্ট মেয়েটা তোর দিয়ে আমার কুলের মাঝখানে আসছে, নাকি মুখে সোমা গাইতে যার বলতে যায়, আব্বু গো, ও আব্বু, আমার ভয় লাগে, তোমার কুলে উঠলে ভয় লাগে। আমি শুনছি ওই জামানার আব্বুরা বলে ভালো না, তারা বলে মেয়ে সন্তান হইলে তাদেরকে বলে জিন্দা মাইরা ফালায়া দেয়। হুজুর, ওই কথাটা আমার মেয়েটা বলল, আমি মনে মনে নিয়ত করছি ওরে মাইরাই ফলাইমো, আমি মনে মনে নিয়ত করছি ওরে আর বাঁচতে দেব না। এবার যখন আমি নিয়ত করলাম, এবার আমার বিবিকে আমি বললাম, আমার বিবি সবল সুদা, আমার বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, আমার জামিলাকে তুই কালকে রেডি করাইয়া দিবি, আদর কইরা যত্ন কইরা রেডি করাইয়া দিবি। আমার জামিলাকে নিয়ে কালকে আমি দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। ও হুজুর, আমার মেয়ে, আমার বিবি সরল সুদা, আমার কথা মানতে গিয়ে আমার বিবি বলে, ওই সন্তান দেখে তার দয়া লাগছে, মায়া লাগছে, তার চেহারা অত সুন্দর, আগে যাই ছেলে মেয়েকে মেরেছে, এবার মনে হয় আহার মারবে না। ও হুজুর, আপনি জানেননি, কালকে সকাল যখন হয়ে গেল, আমার বিবি আমার জামিলাকে যখন রেডি করাইয়া দেয়, আমার বিবি যখন আমার জামিলাকে বস্ত্র করাইয়া দেয়, এবার আমার জামিলা তার আম্মুর গলার মাঝখানে দৌড়ে দৌড়ে বলে, ও আম্মু, তুমি কেন অত মিথ্যা কথা বলো? তুমি কেন আব্বার নামে তুমি মিথ্যা কথা বলো? তুমি না বলছিলা ওই জামানার আব্বুরা ভালো না, ওই জামানার আব্বুরা বলে মেয়ে সন্তান হইলে মাইরা বালা জিন্দা জ্বালায়া দেয়। ও আম্মু, আমার আব্বু তো আমারে মারব না, আমারে তো দাওয়াত খাইতে লইয়া যাইবি।
ওই কথাটা বলার সাথে সাথে আমার মেয়েটাকে নিয়ে আমি বেড়াইতে চলে যাব। ও হুজুর, আপনি জানেননি আমি আমার মেয়েটাকে নিয়ে এমন একটা ময়দানের মাঝখানে চলে গেলাম, এমন একটা মাঠের মাঝখানে চলে গেলাম যেখানে কোনো বাড়ি ঘর নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, জঙ্গল মরুভূমির মাঝখানে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার সাথে সাথে আমি আমার মেয়েকে জায়গার মাঝখানে খাড়া করি আমি কর্তব্য খোদা শুরু করে দিলাম। ও হুজুর, আমি গল্প করতেছিলাম, আমার মেয়ে বলে আব্বু, ও আব্বু তুমি না বলে আমারে বেড়াইতে লইয়া যাইবা। ও আব্বু তুমি তো গর্ত খুঁজতেছো, গর্ত খুঁজতে খুঁজতে তো দেরি হয়ে যাইতেছে, সময় চলে যাইতেছে। আব্বু তুমি কি আমারে বেড়াইতে লইয়া যাইবা না? তুমি কিসের জন্য, কার জন্য অত কষ্ট করে তুমি গর্ত খুঁজো? ও হুজুর, আমার তাও দয়া লাগলো না, মায়া লাগলো না, আমি মনে মনে নিয়ত করছি ওরা মাইরা বলাইবে। ও হুজুর, আমি গর্ত খুঁজতে থাকলাম, গর্ত খুঁজতে থাকলাম, গর্ত যখন খুঁজতেছি এবার আমার মেয়েটা আবার বলতেছে, ও আব্বু তুমি গর্ত খুঁজে খুঁজে ঘেমে গেছো গো আব্বু। আব্বু তুমি গর্ত খুঁজতেছো, তোমার শরীরের মাঝখানে, নাকে মুখে দাড়ির মাঝখানে পালক জমে গেছে গো আব্বু। ও আব্বু তুমি আসো না, ও আব্বু আমি তোমার ঘামটা মুছে দিই। ও হুজুর, আমার জামিলা, আমার গাম মুছে আর বাবু ফেলায় ফেলায় বলে, আব্বু তুমি না বলে বেড়াইতে লইয়া যাইবা, তুমি কিসের জন্য গর্ত খুঁজো গো? চলো না বেড়াইতে যাই, বেলা শেষ হয়ে যাইতেছে, তুমি কার জন্য গর্ত খুঁজে? আব্বু তুমি তো গেমে যাইতেছো। ও হুজুর, তাও আমার দয়া লাগলো না, মায়া লাগলো না, আমি নিয়ত করছি আমি ওরে মাইরাই ফেলাইমো। হুজুর গো, আমি ধীরে ধীরে করে যখন গর্ত খোদা শেষ করে দিলাম, গর্ত খোদা যখন শেষ হয়ে গেল, আমি এবার কি করলাম, আমার জামিলাকে আমি বললাম, আমার জামিলাকে বললাম, আমার জামিলা সরল সোজা বুঝে না, ছোট্ট মেয়ে, আমার জামিলাকে বললাম, ও জামিলা রে, দেখো নি গর্তটা কেমন হয়েছে, কেমন হয়েছে। ওই কথাটা বলার সাথে সাথে জামিলা যখন গর্তের কিনারা গিয়ে গর্ত দেখতে লাগলো, আমি নিষ্ঠুর হইয়া, পাষাণ হইয়া পিছন থেকে ধাক্কা দিয়া জামিলাকে আমি গর্তর মাঝখানে ফেলাইয়া দিলাম। ও হুজুর, আমার জামিলা পড়ে গেছে। ও হুজুর, আমার জামিলা পড়ে গেছে। আমার জামিলার গর্তর মাঝখানে, পাত্তরের মাঝখানে মাথা লাগে, জামিলার মাথা বাইতে গেছে, জামিলা পড়ে গেল। জামিলা বেহুশ হইয়া যখন পড়ে গেল, 2-3 মিনিট পরে যখন জামিলা হুশ আইল, আমার জামিলা মাথাঙ্গা বলে, আপু তুমি না বলে আমার বেড়াইতে লইয়া যাইবা, তুমি তো আমার ধাক্কা দিয়া গর্তর মাঝখানে পালাইয়া দিলা। ও আব্বু তুমি আমাদের বাইরে না, ও আব্বু আমি এমন জায়গার মাঝখানে চলে যাব, আব্বু আমি এই দেশে ছেড়ে চলে যাব, তুমি আমারে মাইরো না, আমি এমন একটা জায়গার মাঝখানে চলে যাব যেখানে দাহিয়া কালবি চিনে না, তোমারে চিনে না। ও হুজুর, আমার ওই কথাটা বলার পরেও আমার দয়া লাগলো না, মায়া লাগলো না, আমি নিয়ত করছি ঘরে মাইরাই ফেলাইমো। আমি উপর থেকে একটা বড় পাথর লইয়া জামিলার মাথার মাঝখানে ছাইরা দিলাম। ও হুজুর, ওই পাথরটা গিয়ে জামিলার মাথার মাঝখানে লাগলো, জামিলার মাথার মাঝখানে লাগিয়ে গেল, জামিলার মাথা ফাটে গেল, মাথা ফাটে জামিলার মস্তক বাহির হইয়া আইল। আবার জামিলা রক্ত
মাথা বেবে নাক বেবে পড়তেছে, আমার জামিলা রক্ত বুঝতেছে আর বলতেছে, আব্বু তুমি আমারে বাঁচতে দিলা না, আব্বু তুমি আমারে মাইরো না, আমারে বাঁচতে দিল না, আব্বু তুমি আমারে সাইরা দাও, সাইরা দাও। হুজুর তাও আমার দয়া লাগলো না। আমি বললাম তুই নে মানুষ হইয়া কেন জন্ম নিস, তোর বাপ ডাকা আমার ভালো লাগে না। এই কথাটার উপরে আমি নিয়ত করছি, ওরে মায়ের গলাইমু, আমি উপর থেকে বালু ধুলা দিয়ে পাথর দিয়ে যখন তাকে চাপা দিতে শুরু করলাম, আমার জামিলা ময়রা যাইব, আমার জামিলার প্রাণ পাখি উড়া যাইব। ওই সময় আমার জামিলা কাটাইয়া আঙ্গুল উঠাইয়া বলে, আব্বা, আব্বা গো তুমি আমারে বাঁচতে দিলা না, তুমি আমারে মাইরা ফেলাইলা। ও আব্বু গো আমারে তুমি যাইতে দাও, আমি আম্মুর কাছে যাব, আমাকে তুমি যাইরা দাও, আমি আম্মুর কাছে যাবো। হুজুর গো আমি তাও মানলাম না, আমি নিয়ত করছি ওরে মাইরা ফেলাইমু। হুজুর আমি উপর দিয়া মাটি চাপা দিয়া পাথর দিয়া জামিলাকে মাইরা ফেলাইয়া দিছি। ও হুজুর আপনি জানেননি, ওর পরের থেকে যেদিনে আমি খাইতে যাই, বসতে যাই, ঘুমাইতে যাই, হর রক্তের মাঝখানে, হর সময়ের মাঝখানে আমার কানের মাঝখানে আওয়াজ আসে, আমার কানের মাঝখানে কে যেন বলতেছে, আব্বু আমারে মাইরো না, আব্বু আমারে তুমি সাইরা দাও, আমারে সাইরা দাও, আমারে তুমি মাইরো না। হুজুর ওর পরের থেকে আমার কিছুই ভালো লাগে না। হুজুর আমি সগন্য গুনাহ করে ফেলেছি, হুজুর এই গুনাহকে আমার আল্লাহ মাফ করবে। আমার নবী আবু বকরের গলায় পড়ে আর কান্দে, বন্ধুরে ও বন্ধুরে, কেউ কি পারে এমন পাষাণ গুনাহ করতে, কেউ কি পারে এমন কাজ করতে? আমার নবী কান্দে আর বলে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন না, তুমিও যদি ওই কলিমার ঘোষণা করো, তোমাকে আল্লাহ মাফ করিয়া রহমতের চাদরে ঢাকিয়া নিবেন। বলেন সুবহানাল্লাহ।